গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করতে এবং হুবহু কোশ্চেন কমন পেতে আমার এই ক্লাসটিকে প্রতিদিন ফলো করো। ঠিক সকাল 6টায় দেখবে এসএসসি জিডি সহ এসএসসি এর বিভিন্ন এক্সামে তুমি ভালো ফল করছো। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? অপশন সি, মানুষের হাতের বাহু হলো তৃতীয় শ্রেণীর লিভার। স্বর্ণ উৎপাদনকারী প্রথম দেশ হিসাবে শীর্ষস্থান করেছে কোন দেশ? স্বর্ণ উৎপাদনকারী প্রথম দেশ হিসাবে শীর্ষস্থান করেছে কোন দেশ? অপশন এ, চীন। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন সি, পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। এছাড়াও মনে রেখো, পাল বংশের প্রথম সম্রাট ছিলেন গোপাল। তিনি প্রথম নির্বাচিত রাজা। পাল বংশের সবচেয়ে শক্তিশালী ছিলেন ধর্মপাল এবং শেষ সম্রাট ছিলেন রামপাল। এই সাম্রাজ্যের সম্রাটরা মূলত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? অপশন সি, 1984 খ্রিস্টাব্দে বা 84 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল। ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? অপশন এ, ম্যাডোনা ছবিটি রাফায়েল এঁকেছেন। বিষের বাসি কাব্যগ্রন্থটির কার লেখা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিষের বাসি কাব্যগ্রন্থটি কার লেখা? অপশন সি, কাজী নজরুল ইসলামের লেখা বিষের বাসি কাব্যগ্রন্থটি। বাঘা যতীন নামে কে পরিচিত? বাঘা যতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত ছিলেন। সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে মোট 4 ধরনের আপিল করা যায়। আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? অপশন ডি, স্কেল। নিম্নলিখিতের মধ্যে কোনটি মেগাস্থেনিস দ্বারা রচিত? নিম্নলিখিতের মধ্যে কোনটি মেগাস্থেনিস দ্বারা রচিত? কোনটি? ইন্ডিকা। জোস ফিলিপ কোন খেলার সাথে জড়িত? জোস ফিলিপ কোন খেলার সাথে জড়িত? অপশন ডি, জোস ফিলিপ ক্রিকেট খেলার সাথে জড়িত ছিলেন।
কালো সীসা নিম্নলিখিতদের মধ্যে কাকে বলা হয়? কালো সীসা নিম্নলিখিতদের মধ্যে কাকে বলা হয়? অপশন সি, কালো সীসা বলা হয় গ্রাফাইটকে। নিম্নলিখিতের মধ্যে কোনটি মেগাস্থিনিস দ্বারা রচিত? সরি, এটা হয়ে গেছে মনে হচ্ছে। ইন্ডিকা। জাংথা কোথাকার চলতি ভাষা? জাংথা কোথাকার চলতি ভাষা? কোথাকার? জাংথা ভুটানের চলতি ভাষা। দিল্লির প্রাচীন নাম কি ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দিল্লির প্রাচীন নাম কি ছিল? অপশন সি, দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। এছাড়াও মনে রেখো, পাটনার পূর্ববর্তন নাম ছিল পাটলিপুত্র, জয়পুরের পূর্ববর্তন নাম ছিল মৎস্য, তামিলনাড়ুর নাম ছিল মাদ্রাজ, বারাণসী পূর্ববর্তন নাম ছিল কাশী। এছাড়াও মনে রেখো, দিল্লি হলো বর্তমানে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ইহাকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বলা হয়। এছাড়াও বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে ৭০টি বিধানসভা, ৭টি লোকসভা এবং 3টি রাজ্যসভা আসন রয়েছে। ভারতের হিরো সাইকেলস কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হলো কোথায়? ভারতের হিরো সাইকেল কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হলো কোথায়? কোথায়? অপশন বি, লন্ডনে। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো, যাতে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।